শুভ্র, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম ভাই। এখন আপনার লোক তো আমাকে ছাড়ে না, সে তো ওই ব্যাংক থেকে ফোন করে ইন্টারভিউ নিয়েছে। তাই ভালো করছো, কেন নিবে না কেন তোমার? আর ওই আফজাল ভাইয়ের সাথে আসছি তো। কার সাথে? আফজাল ভাই। তাই আব্দুল সাথে একসাথে আসছো? ওটা তো ভালো। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। আপনার আত্মীয়ের সাথে আসছি। আমার আত্মীয় কোথায় গেছিল আবার? সে কি ফিরতে আসছে? আপনার সবাই আরামে ভাই, আমি তো বন্ধু জানে খবর রাখি না। আপনার ওইটা নিয়ে ফোরামের সাথে মিটিং এ বললাম, এখন মোটামুটি গুছায় গেছে। আমি তো ওরা চলে আসছে 28 তারিখে। আমি তো ওই 2 দিন মিটিং, এক্সিকিউটিভ ডাইরেক্টর রিপ্লেস, নতুন অ্যাডভার্টাইজমেন্ট, এগুলি সব করা হলো। নতুন এক্সেলেন্ট, ভালো করছো ভালো করছো। এর আগের গুলি সব মানে কেমন জানি কমিউনাল টাইপের, আর এইসব ব্যাপারে খুব ইনসেনসিটিভ ছিল। আর এই যে ম্যানেজার প্রোগ্রাম, সে আইন সালিশের লোক, তো সে খুব হেজিটেন্ট। আমি বললাম যে এই ব্যাপার না করলে কিন্তু তোমার বিপদ আছে, কিন্তু মাহবুবের ইস্যু ধরতে হবে। আইন সালিশ লাইন এখানে করলে কিন্তু বিপদ হবে তোমার। ভালো বলছো। আর আমি থাকতে চাও তাহলে কিন্তু এটা মাহবুবের ইস্যু আনতে হবে। আর একটা মজার ব্যাপার হলো যে ওই আব্বাস তো খুব ভালো চিঠি দিয়েছে আজকে নোমানকে। ছিল না কেন বলেন তো? না পাচ্ছে, আমি অসুস্থ ছিলাম মাঝখানে, আমি আর বলি নাই, আমি তখন ফোন টোন ধরি নাই। আই ওয়াজ কোয়াইট সিক। আপনি খবর পেয়েছিলেন অধিকার থেকে? হ্যাঁ হ্যাঁ, তারপরে তো ফোন কথা হয়েছে আব্বাসের সাথে আমার। তো ও বললো যে কি অবস্থা, এবং ও অ্যাপ্রিসিয়েট করলো আমার প্রেজেন্ট সিচুয়েশন এবং আমার স্ট্যান্ডকেও সাপোর্ট করলো। বললো মাহমুদ এটাই ঠিক, বাট উই আর কিপিং ক্লোজ ওয়াচ অন ইউ, নো প্রবলেম। আর আজকে ওই ইয়ের কপি পেয়ে গেলাম আমি, নোমানের জন্য যে 14 পাতার চিঠি দিয়েছে ওদের লিগাল ডিপার্টমেন্ট। ফ্যান্টাস্টিক, 14 পাতা সবাই ফেলছে তো ইয়েকে, এবং চিঠি দিতে ডাইরেক্ট নোমানের লয়ারকে। লয়ার আবার আমার পরিচিত, আমার ছোট ভাইয়ের মতো, নতুন ইয়াং ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার ব্যারিস্টার আর কি। ওই ওর ইমিগ্রেশন লয়ার, তাকে অ্যাড্রেস করে চিঠি দিয়েছে, ওটা আবার আমাকে পাঠালো এখন। তো ফ্যান্টাস্টিক, মানে গভর্নমেন্টকে সহায় দিচ্ছে। এবং একটু দেরি করতে চাচ্ছি কারণ এটা ওর তো আবার এটা লিগাল ডকুমেন্ট, তো কারণ এটা আজকে ওর আবার ইন্টারভিউ আছে উইথ দ্য ব্রিটিশ মানে হোম মিনিস্ট্রি। আমার ভালো লাগলো যে আমি ওকে বলছিলাম সাবির মুস্তাফার সাথে দেখা করতে, ওদের দেখা করেছিল এবং ওটা যে ছাপা হয়েছে, ওই ওটা ইন্টারভিউ দিয়েছিল, আমার ভালো লেগেছে। না, খুবই ভালো হয়েছে ইন্টারভিউ, খুব ভালো হয়েছে। বলছিলাম যে তুমি বোকামি করবা না, সে কোন মতের কোন চিন্তার এটার মধ্যে তোমার দরকার নাই। সে কিন্তু জার্নালিস্ট সাবির মুস্তাফা আওয়ামী লীগ পন্থী হলেও সে নিউজ দিবে এবং ভালো কাভারেজ দিয়েছে, ভালো কাভারেজ দিয়েছে। আর আজকে তুমি আসলে তোমার এই 14 পাতাটা দেখাবো আর কি। ভেরি গুড, মানে গভর্নমেন্টের সব সময় দিচ্ছে গভর্নমেন্টকে, যে গভর্নমেন্ট কি করতে আর কি। পরশুদিন সকালে আসবো, কারণ কালকে আমার অ্যানুয়াল রিপোর্ট, মান্থলি রিপোর্ট যাবে। ঠিক আছে ঠিক আছে, আমি পরশুদিন সকালবেলা আসবো। আর হচ্ছে যে আপনার ওই মানে আপনার সাথে আমার আলোচনাও আছে, মানে ওখানে বসে বসে আপনার লেখা তো কালকে পড়লাম। হ্যাঁ, কালকে তো আপনার লেখা হয়েছে ওই বিএনপি তো ভালো ধোলাই দিয়েছেন। এটা ভালো হয়েছে না, কিন্তু আমি যা বলছি তাই তো হচ্ছে। আজকে তো শিবিরের 2 জনকে মারছে ছাত্রলীগের লোকজন বগুড়া। হ্যাঁ, মেরে ফেলছে, কুপিয়ে মেরে ফেলেছে। তো দেশ তো ওইদিকে যাচ্ছে, আমি যেটা বলেছি ওইদিকেই যাচ্ছে দেশ। আর পুলিশের একজন মারা গেছে বোধ হয়। পুলিশ ওটা হার্ট অ্যাটাকে মারা গেছে আর কি। আচ্ছা, ওই দৌড়াদৌড়ির মধ্যে হার্ট অ্যাটাক। আর এদিকে ভালো, তোমার সাথে যে আবার দেখা হবে এটাই তো আশ্চর্য লাগছে, মানে এতদিনও ধরতেছে না আসি না আমাদের, একটা আশ্চর্য ব্যাপার। না ওরা অন্য জায়গায় যাচ্ছে। আর মাহমুদ ভাই, গ্লোবালি কিন্তু উই আর গেইনিং, আমার মনে হলো এটা। তাই না? আমাকে মানে গতবার 1 ভোটে হারাই দিয়েছে না অধিকারকে। এবার তো আমরা অনেক বেশি গেইন করেছি এবং আমাদের কথা শুনছে তো। এবং ওইখানে আপনার সাইজ আইন সালিশের সে হচ্ছে ম্যানেজার প্রোগ্রাম, সব প্রোগ্রামগুলি সে দেখে। সে বলছে কি যে এখানে তো আইন সালিশ অধিকার বাংলাদেশে সব আলাদা আলাদা থাকাতে সমস্যা। আমি বললাম যে এইটা কি ধরনের স্টেট রিপ্রেশনের মতো এনজিও রিপ্রেশন, যে সবাইকে একসাথে থাকতে হবে, গভর্নমেন্ট পন্থীগুলিকেও থাকতে হবে গভর্নমেন্টের বিপক্ষের সাথে, আবার মিলিটারি পন্থীগুলিকেও থাকতে হবে যারা এই দুইটাকে অপোজ করে তাদের সাথে। আমরা তো গভর্নমেন্ট, অপোজিশন, মিলিটারি 3টার বাইরে। আমাদের কেন থাকতে হবে এখানে? এটা কি ফোরামেশিয়ার পলিসি, নাকি এটা সাইজকে এটার ব্যাপারে আমরা সতর্ক করে দিতে চাই? আচ্ছা, আমি তো সাংঘাতিক অ্যাগ্রেসিভ লাইন নিয়েছি। আমাকে আমরা গেইন করছি, আল্লাহর রহমতে আমরা গেইন করছি। এবং যাচ্ছে মাহমুদ ভাই,
কে বিএনপি? হ্যাঁ, অন্যজন হেরে যাচ্ছে, আমরা শোচনীয় ভাবে হেরে যাচ্ছে। এবং আর এক কাণ্ড যেটা করছে, এইমাত্র তো সোহেলের ধোলাই করলাম আমি, উনি একটা চিঠি লিখেছেন কোথাকার কোন ওয়াশিংটন টাইমসে, ওয়াশিংটন পোস্ট না কিন্তু, বা নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন টাইমস, সেখানে তার এক চিঠি ছাপা হয়েছে। সেই চিঠিতে কাকুতি মিনতি বাংলাদেশ ইনভেট করার জন্য, বাংলাদেশ ইনভেট করার জন্য, বাংলাদেশ ইনভেট করার জন্য আমেরিকাকে, আমেরিকা এবং ইংল্যান্ডকে সাইন করে, জি, তার নামে মারাত্মক। মানে ইনভেট শব্দটা আমি বললাম আর কি, ইনভেট শব্দটা নাই কিন্তু মিনিংটা তাই। এবং আজকে সম্ভবত আওয়ামী লীগ এটা নিয়ে সংবাদ সম্মেলনে, ওইটার মধ্যে ইংরেজি দেখলে ঘাবড়ে যাওয়া, এর থেকে আমাদেরকে লিখলো, আমি ইংরেজি তো অত ভালো না, বাংলাটা মোটামুটি পারি, তো তারপরে যতটুকু ইংরেজি জানি ওর থেকে ভালো লিখতে পারতাম, কিন্তু কন্টেন্ট করতে হবে তো। আর শুনো না, আর সেকেন্ড জিনিস শুনো, সেকেন্ড হলো যে শুরু করতে কি বলে জানো, যে আমেরিকা নাকি আমাদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রথম দিকে যারা সাপোর্ট করেছে তাদের মধ্যে একটা দেশ। That's the first 3 line. She's dead. তার তো পলিটিক্যাল ডেড হয়ে গেছে, সে হয়ে গেছে তো, কালকে হয়ে গেছে। এবং এটা আমার মনে হয় তার আশেপাশে রয়ের এজেন্টরা করে দিচ্ছে তাকে। প্রথমে তাকে ইন্ডিয়াতে নিয়ে তাকে চুপ করাই দিচ্ছে, যেটা আমি লিখে দিয়েছি, কি খাইয়েছে লিখে দিয়েছি, ফেন্সিডিল বেশি হয়ে গেছে বোধহয়, তো ওইটা হয়ে গেছে তোমার ইন্ডিয়া, আর বাকিটা কালকে করে দিয়েছে। আপনারা পজিশন নিয়ে নেন, আপনারা এর বাইরে চলে যান। না, আমরা নিউজ করি না এই জন্য, নাহলে বুঝো না খালেদা জিয়ার ব্যাপারে আমরা নিউজ করি না। এবং আজকে যেটা আওয়ামী লীগ বলবে আমরা ওটা নিউজ করে দিব। আজকে তো আওয়ামী লীগ সহায় ফেলবে, তো আওয়ামী লীগ আজকে সহায় ফেলবে। আমি কালকে বলতেছিলাম আমার কলিগদের যে আমি যদি এটা যদি হাসিনা করতো আর আমি দেখতাম, আজকে তো আমি 7 কলাম হেডলাইন দিতাম। সেদিক দিয়ে তো কম করছে আমি মনে করি ওরা, আমরা হলে তো 7 কলাম দিতাম। এবং তার নামে তার সাইন্ড আর্টিকেল, এবং সেটাও যে মতামত পাতায়, চিঠিপত্র পাতায় ছাপা হয়েছে। এবং এইটা ওনাকে কে বলছে যে এটা করলে পরে আমেরিকা খুশি হবে, ওনাকে কেউ বোঝাইছে। মানে ওনার জনগণের প্রতি আর কোনো ইয়ে নাই না, ফলাই। এবং উনি শেখ হাসিনার আগের জায়গায় চলে গেছে, শেখ হাসিনার আগের জায়গায়, এক্স্যাক্টলি শেখ হাসিনা আগের জায়গায় চলে গেছে। উনি মনে করছেন শেখ হাসিনা যদি এই পলিটিক্স করে ক্ষমতায় আসতে পারে তাহলে আমিও পারবো, এটাই বোঝানো হয়েছে। যেটা হবে যে এগুলির কারণে। আর আরেকটা জিনিস যেটা আপনাকে বলবো, মানে বাইরের থেকে তো অনেক নিউট্রালি চিন্তা করা যায়। এই জামাতকে সাথে নিয়ে কিন্তু খালেদা জিয়ার লস হচ্ছে, কারণ ইয়াঙ্গার জেনারেশন ট্রায়াল চায়, আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রামও চায়। তারা আবার ট্রায়ালের নামে স্বার্থ চায় না কিন্তু ইয়াং জেনারেশন, না যেটা হচ্ছে ট্রায়ালের নামে তারা স্কাইপও চায় না আর কি। না, ওটাও চায় না, ট্রায়াল চায়, স্কাইপ চায় না, আওয়ামী লীগকেও ছাড়তে চায় না। এই জায়গাটা কিন্তু যে একটা যে কমপ্লেক্স জায়গা, এটা কিন্তু ধরতেই পারছেন না। এবং ওইখানে ওনার মিটিং এর মধ্যে ওনার লোক নাই, জামাত ইসলামের জয় জয়কার। ওনার তো মিটিংই হচ্ছে না এখন। না সেটা তো না, ওটা তো হবেই, কারণ লক্ষ্যই তুমি জয় জয়কার। আচ্ছা আমি তোমাকে বলি, তুমি যদি মাঠ ছেড়ে দাও জয় জয়কার হবে না কেন? আমাকে বলো 69-এ মৌলানা ভাসানী ওয়াজ দ্য প্রাইম লিডার, তো তা যদি হয়ে থাকে তাহলে 71-এ শেখ মুজিব কেমনে স্বাধীনতার মেইন ব্যক্তি হয়? আমার বলো, ছেড়ে দিয়েছে তো মাঠে থাকলে শেখ মুজিবুর রহমান থার্ড হয়। তো তাহলে তো তুমি এখন মাঠ ছেড়ে দিয়েছো, মাঠ ছেড়ে তুমি জামাতকে মাঠ ছেড়ে দিছো, তোমার জামাতের জয় জয়কার হবে না তো কার হবে? পাবলিক কি বলে জানো? দল আছে 2টা, আওয়ামী লীগের জামাত। তো এটা তো বলার আমি চেষ্টা করছিলাম তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো এটা তারা মনে করলে এটা আমি জামাতকে সাপোর্ট করতেছি, নো, আমি এটা বিএনপিকে বাঁচাতে চেয়েছি। আর মাহমুদ ভাই, ফরাদ ভাইয়ের ওই দিন পেশাজীবী মিটিং এ যে উনি মাহফুজুল্লাহ হয়ে যান নাই তো? না, উনি অসাধারণ বক্তৃতা দিচ্ছে, কি বলো তুমি। এবং আমরা আমি আর রাজি ভাই আমরা খুব চেষ্টা করেছি না, তোমরা এসব আদায়ের চেষ্টা করো না, চেষ্টা করো না। ওনাকে তো পাবলিকের সামনে নিতে হবে, তো বুঝো না কেন? আর আওয়ামী লীগ তো ওনাকে অডিয়েন্স দিবে না, তো ওনাকে অত বড় অডিয়েন্স উনি বক্তৃতা করছেন, ইউরোপে ঠিক আছে। এবং উনি বিএনপিকে সহায় ফেলছেন, উনি যে বিএনপি ক্ষমতায় আসবে না। তো ওইখানে বিএনপির মিটিং এ যে এই কথাটা বলার এটার দাম কম নাকি? এটা বিশাল মানে হি ডিড ভেরি ওয়েল। ওই দিন সবাই তো মুগ্ধ হয়ে গেছে না বক্তৃতা শুনে। এবং সোহেলের পাশে বসে আমি ধোলাই করছেন, বুঝো না?
সোহেলের পাশে বসে হবে ধরে। কি বলে চিঠি নিয়ে? সোহেলের কোনো রিপ্লাই নাই, সোহেল চুপ। এখন সে ঘাট থেকে নামায় ফেলতেছে, আমি খবর নিয়ে দেখি, আমি জানি না, মানে অ্যাজিব সে কিছুই জানে না। এটা তো বললে হবে না, সে তো জানে, নিশ্চয়ই জানে। এখন এটা তো আমার কলিগরাও বলতেছে যে আপনার গলা শুনে ঘাবড়ে গেছে, এই জন্য সে অস্বীকার করতেছে। এখন আমি শুরু করছি কি বলে জানো, যে খালেদা জিয়ার এই কথিত চিঠির বুদ্ধিটা কার? তো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট কোয়েশ্চেন। কথিত চিঠি, বুঝছো না? কথিত তো বটে, ওই ইংরেজিটা উনি লেখেন নাই। তারপরে এখন সব ইয়ে করতেছে, ঘাট থেকে দায়িত্ব ছেড়ে দিচ্ছে, সে জানে না, সে জানে না। আজকে ঠিকই জানতে হবে, কারণ আজকে সবাই দিবে আওয়ামী লীগ, এবং আমরা বিরাট করে ছাড়বো। হ্যাঁ, হাসিনা বলছে অলরেডি তোমার আসাদ মাহমুদ আর হানিফকে সংবাদ সম্মেলন করার জন্য। দেখো না কি বলে আজকে, বুঝলেন কি? সকালে মাহমুদ ভাই, ওকে, আপনার কথা হবে অনেক।